এরকম কেমন আছো সবাই? প্রমিতির আজকের আলোচনা হচ্ছে রম্বস ও বর্গ নিয়ে। খুবই সহজ দুইটা বিষয়, তবে এখানে রম্বস নিয়ে কিছু ঝামেলা পাকে, তো সেটা আজকে হচ্ছে আমরা একদম খোলাসা করব। রম্বস এবং বর্গ এই দুইটার ভিতর পার্থক্য কি? দুইটারই প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি সমান, প্রত্যেকটা বাহুই সমান রম্বস এবং বর্গ দুইজনেরই। কিন্তু পার্থক্য, বেসিক পার্থক্য হচ্ছে রম্বসের হচ্ছে এই বর্গের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, আর রম্বসের প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ না। এবং আরেকটা বিশেষ পার্থক্য আছে, সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় যখন ছেদ করে, এই যে ছেদ বিন্দুতে এরা পরস্পর লম্বভাবে ছেদ করে। রম্বসের এই কোণদ্বয় পরস্পর কিভাবে ছেদ করে? 90 ডিগ্রি কোণে ছেদ করে। তার মানে এইখানে সমকোণ তৈরি হয়। বুঝাইতে পারছি? এটা সমকোণ তৈরি হয়। এই বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? আমরা জানি যে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? তাহলে বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? এ গুণ এ, তার মানে কত? এ স্কয়ার, তাই তো? তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু তার স্কয়ার। এইবার এখান থেকে প্রশ্ন হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কত? এই যে কর্ণের দৈর্ঘ্য কত? এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি না, এই যে এটা যদি আমি নাম দিই এ বি সি ডি, যদি নাম দিই, তাহলে দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের দেখো এই এসিটা কি? এসিটা কিন্তু একটা কর্ণ, আবার এসিটাই এই সমকোণী ত্রিভুজের কি? অতিভুজ, তাই তো? তাহলে আমি বলতে পারি যে এ সি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব কি? এই যে এইটা আর এইটা স্কয়ার, তাহলে কত? এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি যে এ সি ইকুয়াল টু দুইটা এ স্কয়ার, তাই তো? 2a স্কয়ার। তাহলে এখান থেকে বলতে পারি কি? এখান থেকে কি আসে? a রুট ওভার 2, a রুট 2, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে বর্গের হচ্ছে কি? কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a রুট 2, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল, এই দুইটা প্রশ্নে আসে। আর পরিসীমা, পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল। তাহলে এখানে বাহু আছে কয়টা? 4টা। 4টাই কি? এ যোগ এ যোগ এ যোগ এ, তাহলে সমান সমান কত? 4a। তাহলে এটা হচ্ছে কি? পরিসীমা। পরিসীমা এটা হচ্ছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল। আর কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ রুট 2। এবার আসি যে হচ্ছে এই যে রম্বস। রম্বসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, রম্বসের ক্ষেত্রে এর কিন্তু তুমি হচ্ছে ওরকম করে ক্ষেত্রফল এই যে এক বাহু তার স্কয়ার করলেই যে হবে এরকম না, ঠিক আছে? এরকম তো, কারণ হচ্ছে দেখো এই কোণগুলো সমকোণ না, ঠিক আছে? আমরা এই যে জানি যে এই ক্ষেত্রে কি ছিল, একদম এটা কিন্তু একদম ডিরেক্ট উচ্চতা ছিল, তাই তো? কিন্তু এর ক্ষেত্রে কিন্তু একটা হেলানো বাহু, একদম খাড়া না। তো এর ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে একটু দেখো। এই যে কর্ণদ্বয় কি করে? কর্ণদ্বয় এই রম্বসকে সমান দুই ভাগে ভাগ করে। তো আমি ধরলাম যে এখানে একটা কর্ণ, এই যে এই কর্ণটা এই যে রম্বসকে সমান দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে? তাহলে এখন যদি আমি নাম দিই, দুইটা কর্ণই সমান দুই ভাগে ভাগ করে, আমি যে কোনো একটা ভাগ নেব, এ বি সি ডি। তো এইখানে দেখো এই যে এ সি ডি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজই সমান, দুইটা ত্রিভুজই কি সমান। তো আমি কি করব? যে কোনো একটার ক্ষেত্রফল বের করব। কি করব? একটার ক্ষেত্রফল। আচ্ছা, এদের কর্ণদের ছেদ বিন্দুর একটা নাম দাও, ছেদ বিন্দুর নাম হচ্ছে ও। আমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। কথার কথা, আমি এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আমি যদি 2 গুণ করি, তাহলে কিন্তু আমি পুরো রম্বসের ক্ষেত্রফল পাবো। কেন? কারণ এডিসি আর এই যে এবিসি, এরা কি? এবিসি আর এডিসি কি পরস্পর সমান? পরস্পর কি সমান না? তাহলে একটার ক্ষেত্রফলের সাথে 2 গুণ করলেই আমি তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি, মানে পুরো রম্বসের ক্ষেত্রফল পাচ্ছি। এখন দেখো তো, তো এই যে আমি কথার কথা এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, তো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই তো? উচ্চতা। এখন একটা জিনিস দেখো তো, তো এই ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু ভূমিকে, ভূমি হচ্ছে এডিসি ত্রিভুজের ভূমিকে, তো এসি না? এসি হচ্ছে ভূমি। আচ্ছা, হাফ ইন্টু এসি ইন্টু, এবার উচ্চতা দেখো কত? ওডি। কারণ দেখো এটা কিন্তু লম্ব, এই ওডি কিন্তু এসির উপরে লম্ব, এটা কিন্তু আগেই বলে দিছি কর্ণদ্বয় পরস্পরকে লম্ব ভাবে ছেদ করে। তাহলে ওডি কি? ওডি লম্ব। তাহলে ওডিটাই হচ্ছে এই এডিসি ত্রিভুজের উচ্চতা। তাহলে উচ্চতা কত? ওডি। এইটাই দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এর সাথে তুমি যদি কি গুণ করো? 2 গুণ করো, তাহলে কি পাবে? এর সাথে 2 গুণ করলে পুরো ইসের ক্ষেত্রফল পাবে, তুমি পুরো রম্বসের ক্ষেত্রফল পাবে।
পুরো রম্বসে, তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। একটা ত্রিভুজের ক্ষেত্রফল এর সাথে 2 গুণ করো, 2 গুণ করলে এই হাফ কি যাবে, হাফ কেটে যাবে না, থাকবে কি, থাকবে হচ্ছে এসি ইন্টু হচ্ছে কি ওডি। এই এসি ইন্টু ওডি হচ্ছে ক্ষেত্রফল। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এসিটা কিন্তু একটা কর্ণ, এসি কিন্তু এটা কি কর্ণ। তো তুমি যদি এসি কর্ণটাকে কথার কথা D1 ধরলা, কর্ণ D1 ধরলা, আর এই যে ডিবি মানে বিডিও কিন্তু একটা কর্ণ, এই বিডি কর্ণকে আমি D2 ধরলাম, তাহলে একটা হচ্ছে D2 আর একটা হচ্ছে D1, দুইটা কর্ণ, তাই তো। এবার দেখো তো এই যে এসির পরিবর্তে তুমি এইখানে হচ্ছে কি বসাইতে পারো, এসির পরিবর্তে তুমি এইখানে D1 বসাইতে পারো, তাই না, গুণ ওডি মানে কি, এই দেখো ওডি মানে এই বিডি কর্ণের কি অর্ধেক, বিডি কর্ণের অর্ধেক না, তাহলে তুমি এখানে কি লিখতে পারো, বিডি কর্ণের যদি অর্ধেক হয় তাহলে এখানে আমরা লিখতে পারি ওডি সমান সমান হচ্ছে হাফ বিডি, তা লিখতে পারি না, হাফ বিডি। তার মানে কি ওডি সমান সমান হচ্ছে D2 ভাগ হচ্ছে কত 2, D2 ভাগ 2, তাই তো, ওডি মানে যেহেতু 2 নম্বর কর্ণ বিডিটি সমান D2, তাহলে এখানে ওডির পরিবর্তে তুমি কি লিখতে পারো, D2 ভাগ হচ্ছে কত 2, তাহলে এইটাকে একটু সাজিয়ে লিখলে হবে কত, হাফ D1 ইন্টু D2। এই যে দেখো, এই জন্য বলা হয় যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণদের গুণফল ইন্টু হচ্ছে কত হাফ, বুঝতে পারছো। এখন যদি তোমার সূত্র না মনে থাকে, তুমি কিন্তু এইখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে এখান থেকে কিন্তু বের করতে পারবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, ঠিক আছে। এর ক্ষেত্রফল দেওয়া থাকলে কর্ণের দৈর্ঘ্য কি বের করা যাবে না, কর্ণের দৈর্ঘ্য বের করা যাবে, তাহলে এইভাবে এটা মনে রাখলেই হবে। তাহলে এই ছিল হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের যেই টপিকটা সেইটা। আর নেক্সট আমরা হচ্ছে ঘনবস্তু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর পুরো পরিমিতির পুরো প্লে লিস্টটা তোমরা হচ্ছে দেখে নিও, সবটা টপিকের উপরেই হচ্ছে ক্লাস আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে শুধু ঘনবস্তু বাদ আছে, ঘনবস্তু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।